হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার ফেসবুক ব্লগ। তো এই পুরো ব্লগটা থাকছে মিষ্টিকে নিয়ে, মিষ্টির প্রেগনেন্সি ব্লগ। তো এই যে ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছ, এনাকে দিয়ে আমি দেখাই মিষ্টিকে। তো মিষ্টি প্রেগনেন্ট হওয়ার 7 দিন পরে কি 13 দিন পরে ওনাকে আমি ডেকেছিলাম। প্রেগনেন্ট হওয়ার না, সরি, মিটিং হওয়ার পরে। তো তারপরে এই যে উনি কয়েকটা ওষুধ দিয়ে গেছিলো, সেই ওষুধটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম ও কত গুড গার্ল, যে এই ওষুধটা মানে দিলাম মুখে, ও এনে খেয়ে নিল। ওকে জোরজবস্তি করতে হয় না ওষুধ খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই ব্লগটা তো আমি এইভাবে করবো কোনো সময় ভাবতেই পারিনি। তো তারপরে ডাক্তারবাবু বলে গেছিলেন যে 42 দিন কি 43 দিন হলে ওকে একটা এক্সরে করাতে, তাহলে বেবির পজিশন আর বেবি কয়টা আছে বোঝা যাবে। তো এই যে ওই এক্সরে করাতে গিয়ে তো যুদ্ধ হয়েছে। মিষ্টির আজকে 49 ডেজ, কিন্তু আমরা এখনো কনফার্ম হইনি যে ওর বেবি আছে কি নেই। কিন্তু তোমরা এই যে দেখে দুধগুলো দেখে বুঝতেই পারবে এখন দুধ চলে এসছে, তাই না বলো? ব্রেস্টগুলো দেখে বুঝতে পারবে এখন দুধ চলে এসছে, মানে 80% 90% তো মনে হচ্ছে বেবি আছে, কিন্তু হাত দিয়ে তো এখন বোঝা যাবে না। 53 দিনের দিন হয়তো বোঝা যাবে। আর একটু ফিল করার চেষ্টা করছে। সরা, হাত সরাও। জানে না কোথায় বেবি থাকে আর হাত দিচ্ছে। তো দেখো 49 ডেজে কেমন হয়। এই যে, আর এই যে আমাদের মিষ্টু। তো আমি এক্সরে করেছিলাম, কিন্তু এক্সরে করেছিলাম 42 ডেজে। তো তখন তো হাড়গোড় হয় না বাচ্চার, আমি ওটা বুঝতে পারিনি। জানি না কবে বুঝতে পারবো, হয়তো 53-54 দিনের দিন নড়বে একটু বাচ্চাগুলো, তখনই বোঝা যাবে। যখন নড়ানড়ি শুরু করবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো গাইস, মিষ্টির আজকে 60 দিন, এখনো মিষ্টির কোনো সিমটম দেখা যাচ্ছে না। কিন্তু মিষ্টির পেটুটা, দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি না, এখানে দাঁড়াও। চলো 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 চলো, তোমার বিছানায় চলো, তোমার বিছানায় চলো। আচ্ছা, এখানে বসো বসো। এই যে মিষ্টির পেটুটা একটু ঝুলে গেছে, তোমরা কি বুঝতে পারছো? মিষ্টির পেটুটা একটু ঝুলে গেছে। আর এই যে দেখো, কিন্তু হাত দিলে এখন কোনো কিছু আমি ফিল করতে পারিনি হাত দিয়ে। মোমোর যখন বেবি হয়েছিল তখন আমি ফিল করতে পেরেছিলাম। দাঁড়াও, একে বসাইনি, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মিষ্টির এখন পেটুর কাজ দিয়ে, ননর কাজ দিয়ে লোম কেটে দেওয়া হচ্ছে। কারণ পেটু থেকে তো লোম অনেকটা পড়েই গেছে, পড়ে যায় এই টাইমে। কারণ হচ্ছে মিষ্টির আজকে যত সম্ভব বেবি হতে পারে, কারণ হোয়াইট ডিসচার্জ হওয়া শুরু করে দিয়েছে কালকে থেকে। তো মিষ্টিকে কোনো সময় বেঁধে রাখি না, কিন্তু আজকে বেঁধে রাখবো, কারণ এর দৌড়াদৌড়ি ছটফট করা এখনো কমেনি। সব বোঝে, বাচ্চা দেবে আজকে। হ্যাঁ, নিজেই বাচ্চা, আবার বাচ্চা দেবে। আজকে দেবে না কালকে দেবে জানি না, ডাক্তার তো বললো দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো চলো, তোমরা তো দেখতে পাবে, তোমাদেরই ভালো, ফটাফট সব দেখতে পাবে। আর আমাদের এখানে কত টাইম লাগছে সব কিছু করতে, আর তোমরা একটা ব্লগের মধ্যে কিছুক্ষণের ভিডিওতে দেখতে পাবে সব। তো চলো লাস্টে কি হচ্ছে বা একটু পর পর তোমাদেরকে ভিডিও করে দেখাবো কতটা কি ব্যাপার। তো এই দিন আমরা ভেবেছিলাম যে মিষ্টির হয়তো বেবি হয়ে যাবে, কারণ ও চুপচাপ ছিল আর কেমন করে খুঁড়ছিল, ব্যথা হলো ওরকম করে। তো একদম ধোয়া কাপড় টাপড় দিয়ে, বিছানার চাদরও ছিল, কিন্তু মিষ্টি ছিঁড়ে ফেলেছিল জন্য ওর বিছানাটা ওই প্লাই থেকে নিচে নামিয়ে দিয়েছি। বিছানা বলতে জার্জিম বানানো হয়েছিল ওর জন্য অনেকদিন আগে। তো তারপরে ধোয়া কাপড় দিয়ে এরম করে চিকচিকি দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ নেই, পরে তোমরা দেখতেই পাবে। তো আর এই দিন হয়ও নি বাচ্চাটা, পরের দিন হয়েছে বাচ্চাটা। তো যাই হোক, আমরা তাও রেডি করেছিলাম সব কিছু, লাইট টাইট থেকে শুরু করে যা যাবতীয় লাগে সব কিছুই করেছিলাম। আর পরের দিন আবার এক্সরে করাতে নিয়ে যাব। কেন নিয়ে যাব সেটাও বলছি। ওর 62 দিন অলরেডি হয়ে গেছিলো, কিন্তু ওদের বাচ্চাটা আমার মোমোর আর কি, যখন মোমো প্রেগনেন্ট হয়েছিল, যে পিসটা আমার আছে, তখন 48 দিনের দিনই বাচ্চা হয়ে গেছিলো। আর বড় যত জার্মান শেপার্ড টেপার্ড আছে চেনা পরিচিত, সবার হয়ে যায় 60 দিনের মধ্যে, কিন্তু ওর 63 দিন হয়ে যাওয়ার পরেও হচ্ছিল না বেবি। তখন ডাক্তারবাবু বললেন যে ফলস প্রেগনেন্সিও হয় ওদের। তো ফলস প্রেগনেন্সিটাও বোঝা যাবে, আর একবার একটা এক্সরে করায় নি, তার বেবির পজিশনটাও বোঝা যাবে। কারণ সব কোনো সময় ওদের খুব রেয়ারভাবেই সি সেকশনও করতে লাগে, সিজারে করতে লাগে বেবি। তো এই ভয়টা পেয়েছিলাম জন্য আমরা সেদিন নিয়ে যাচ্ছিলাম, এই যে নিয়ে যাচ্ছি 63 দিনের দিন এক্সরে করতে। আর সেদিনই কনফার্ম হবো কয়টা বেবি আছে বা নেই। তো এই যে চলে এসেছিলাম এক্সরে করতে, অনেক যুদ্ধ করে ওকে নিয়ে, কিন্তু ও অনেক মজা পায় বাইরে বেরিয়ে। তো এখানে এসে অপেক্ষা করছিলাম আমরা যে কখন হবে এক্সরেটা। তো এক্সরে হয়ে গেছিলো, তখন কোনো ভিডিও করিনি। আর এক্সরে করায় নিয়ে আসার প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টা পর ওর ব্যথাটা উঠেছিল। মনে হয় মিষ্টির ব্যথা উঠেছে।
তো ওকে দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট পাচ্ছে, ও সব ছেঁড়াছেড়ি করছিল, মানে এগুলো বিছানা টিছানা করে দিয়েছিলাম তোমরা যে দেখতে পেলে। তো সেটাতে কোনো লাভ নেই, আর আমি ওর সঙ্গে সবসময় ছিলাম, কারণ ও একটা মানে আমাকে দেখলেও অনেক স্ট্রং থাকে, আমাকে শুধু না বাড়ির যে কেউ ওর সাথে থাকলে আর আমি তার সাথে থাকলে আর কি। তো যাই হোক, আমরা অনেকক্ষণই অপেক্ষা করছিলাম, তো ব্যথাটা উঠেছিল 9টার দিকে। আর দেখি এবার বেবি কখন হয়, দেখো কেমন ছেঁড়াছেড়ি করছে, অনেক কষ্ট পাচ্ছিল। ওর কষ্ট দেখে তো আমরা সবাই কষ্ট পাচ্ছিলাম, যে কখন তাড়াতাড়ি হয়ে যাক, ভগবান করে যেন ওর কষ্টটা কম হয়ে যায়, এরকমই বলছিলাম মনে মনে। তো তারপরে প্রায় 2 ঘন্টা যুদ্ধ করার পরে বেবি হলো। আর এক্সরে করার পর দেখা গেছিলো যে ওর পেটে একটাই বেবি আছে। তখন ভাবলাম যে ঠিক আছে, একটা হোক আর 10টা হোক আর দুটোই হোক, যেটা হবে সেটাই ভালো, না হলেও কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমরা একটু টেনশনে ছিলাম ওর প্রথমবার বেবির জন্য। তো একটা বেবি যখন মানে শুনলাম, একটু আনন্দই পেলাম। কিন্তু এই যে অবশেষে দেখো, তো তারপরে এই যে অবশেষে বাচ্চাটা বেরোলো, আর বাচ্চার মাথাটা বের হওয়ার পরে আর বেরোচ্ছিল না, মাথা বলতে পুরো মাথাটাও বেরোয়নি, মুখটা অর্ধেকটা। আর বাচ্চার থলিটা ফেটে গেছিলো, যে থলির মধ্যে বাচ্চাটা থাকে। তো জল পুরো বেরিয়ে গেছিলো, আর একটুখানি বেরিয়েছিল মাথাটা। তো আমি একটু চেষ্টা করছিলাম যে আলতো করে যদি বের করে নেওয়া যায় তাও বাচ্চাটাকে বাঁচানো যাবে। কিন্তু তখনই আমি জিভটা দেখে বুঝে গেছি যে অলরেডি মানে ও হয়তো আর নেই, আমি এটা মনে করছিলাম। কিন্তু ভাবছিলাম বের করার পরে একটু চেষ্টা করলে যদি তাও শ্বাস নিতে পারে। কিন্তু মিষ্টি কিছুতেও মানে কিছু করতে দিচ্ছিল না, ও হয়তো ব্যথা পাচ্ছিল। তো তারপরে আমি একটু হাত দিয়েই বের করে নিয়েছি, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। তো মিষ্টির তো একটাই বেবি ছিল, এই যে বেবি, কিন্তু বাঁচানো যায়নি, আর এটা ছিল মেয়ে বাচ্চা।